আমার কোমরে ব্যথা হতো আর প্যান দিকে নামতো আর আমার বডিটা স্কলেসিস রূপ নিয়ে গেছে। লাইনটা সোজা টানছি কিন্তু ভাটিপ্রা গুলো বাঁদিকে শিফট হয়ে গেছে। ভালো তো? গুড। প্রত্যেক দিনের মতো আজকেও আমি কিছু নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। আজকে আমাদের পেশেন্ট এসছেন কিষানগঞ্জ, বিহার থেকে। জেনে নেব ওনার সমস্যাটা কি। বলুন। আমার কোমরে ব্যথা হতো আর প্যান দিকে নামতো আর আমার বডিটা স্কলেসিস রূপ নিয়ে গেছে। আচ্ছা, কোন পায়ে নামতো? লেফট সাইডে পাই। লেফট সাইডে। কত বছর ধরে এই ব্যথাটা হচ্ছে? এক দেড় বছর থেকে। 1-1.5 বছর ধরে ব্যথাটা হচ্ছে। ওনার এমআরআই দেখতে পাচ্ছি L3 এবং L4 এ একটা সিভিয়ার ডিস্ক বালজ হয়েছে এবং এই ডিস্ক বালজটা কর্ডা ইকুইনা কম্প্রেশন করছে এবং দেখতে পাচ্ছি ওনার ক্যানাল ডায়ামিটার 1.9 হয়ে গেছে, যেটা মানে খুবই সিভিয়ার, এক্সট্রিম সিভিয়ার। এইভাবে যদি লাইনটা নিই তো আমরা দেখতে পাবো লাইনটা সোজা টানছি কিন্তু ভাটিপ্রা গুলো বাঁদিকে শিফট হয়ে গেছে এবং এই দিকের পেলভিস যেটা আছে আমি সেটা ড্র করে দেখাচ্ছি। এই যে দুটো হাইট আছে, এই দুটো হাইট কিন্তু এক নেই। তার মানে এই দিকের পেলভিসটা অনেকটাই ডাউন হয়ে গেছে আর এই দিকের পেলভিসটা আপ হয়ে গেছে। এই জন্যই ওনার একটা মিস অ্যালাইনমেন্ট হচ্ছে এবং মিস অ্যালাইনমেন্টের জন্য ওনার ব্যথাটা খুবই নামছে বাঁ দিকে। ওনাকে আমরা টোটাল 2 দিন ট্রিটমেন্ট করে নিয়েছি, আজকে 3 নম্বর ট্রিটমেন্ট। তো ওনার কাছ থেকে জেনে নেবো 2 দিন ট্রিটমেন্ট হওয়ার পর এখন কতটা উনি সুস্থ। হ্যাঁ, 2 দিন ট্রিটমেন্ট হওয়ার পর কেমন লাগছে এখন? অনেক ভালো আছে। অনেক ভালো আছেন তো? তো দেখতে পেলেন এইরকম কেসও আমরা 2 দিনে কত তাড়াতাড়ি ইমপ্রুভ করে দিয়েছি। ওনাকে টোটাল আমি বলবো 2 মাস আসতে। 2 মাস যদি আমার কাছে ঠিকঠাক ভাবে ফলো আপ করেন, আশা করি এটা পুরোটা ঠিক হয়ে যাবে। এত অল্প বয়সে ব্যাপারটা হয়েছে, তাই চিন্তা করার কোনো ব্যাপার নেই। তো দেখতেই পাচ্ছেন ওনার কোমরটা কিভাবে বেঁকে গেছে। এটা হচ্ছে D2L ভার্টিব্রা, এটা হচ্ছে L1 ভার্টিব্রা। ওনার কোমরটা এইখান থেকে বাঁকা শুরু হয়েছে, বাঁকতে বাঁকতে ওনার কোমরটা এইভাবে চলে এসছে। জেনারেলি এরকম থাকার কথা। এটা হচ্ছে ওনার লেফট সাইড, এটা হচ্ছে রাইট সাইড। তো ওনার দেখতে পাচ্ছি এটা পেলভিস বোন, এই পেলভিস বোনটা অনেকটা ডাউন হয়ে গেছে এবং এই পেলভিস বোনটা অনেকটা আপ হয়ে গেছে। তার মানে আমার কাজ কি? আমার কাজ হচ্ছে এই পেলভিসটাকে আপ করা, এটাকে ডাউন করা আর স্পাইনগুলো যেগুলো এদিকে বেরিয়ে এসছে সেগুলোকে এদিকে পাঠানো। আমি যদি এটা করে দিতে পারি পেশেন্ট অনেকটাই সুস্থ হয়ে যাবে। তো আমরা প্রথমেই স্পাইনগুলোকে ডিরোটেট করব। আমরা স্পাইনটাকে এইভাবে আবার সুপাইন ডিরোটেশন করছি। ওয়াও, নাইস ক্লিক। আবার রাইট সাইডে ডিরোটেট করব। এবার আমি প্রোন লাইনে ওনার স্পাইনগুলোকে ডিরোটেট করব। এবার আমি শর্ট লিভারে করব। ফাইনাল। এটা করছি তার মেন কারণ হচ্ছে ওনার স্পাইনগুলো এদিকে শিফট হয়ে গেছে। আমার কাজ হচ্ছে স্পাইনগুলো এদিকে আনা, সেই জন্যই আমি এটা করছি। কিন্তু আপনারা এটা বাড়িতে কখনোই ট্রাই করবেন না। বিশ্বাস নেই, ছাড়ুন। আর একটা কি সমস্যা হতো আপনি বলতেন? মাথাটা ঝোঁকালে পায়ে ব্যথা নামতো তো? রাইট। এটা দেখে আমরা বুঝতে পারি যে ওনার একটা ঘাড়েরও সমস্যা আছে। তো আমরা ঘাড়টাকেও ঠিক করতে হবে এর সাথে সাথে। বিশ্বাস নেই, ছাড়ুন। ফাইনালি আমরা ওয়াই স্টেপ করব। ওয়াই স্টেপ করার পর ট্রিটমেন্টটা শেষ করব। গুড, ঠিক আছে। ওনার স্পাইনটা দেখতে পাচ্ছি এদিকে বেঁকেছে। আমার কাজ হচ্ছে স্পাইনটাকে এরকম ভাবে সোজা করে দেয়া। তো আমি এতগুলো যে প্রসেস করলাম স্পাইনটাকে এইভাবে সোজা করার জন্যই। আপনাদের যদি এরকম ভিডিও দেখতে আরো ভালো লাগে, আমার একটা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে, ওখানে গিয়ে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তো আনটিল নেক্সট টাইম, বাই।